একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ FM এ। আজকের নাটক গুরুদেব, রচনা কাজল সুর, অভিনয় নীলকান্ত সৌরভ সেন, সুনয়নী চকিতা চট্টোপাধ্যায়, কুসুমিকা আবিরা দাস ঠাকুর এবং সীমা পামেলা। কুসুমিকা, কুসুমিকা, একবার ওপর থেকে মোমবাতিটা নিয়ে আয়। উফ, এই যে গেল, কখন আবার আসবে কে জানে। রোজ রোজ লোডশেডিং। কি হলো রে কুসুমিকা, শুনতে পেয়েছিস? ওহ, এত বড় নাম ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেল। এত বড় নাম কে দিতে বলেছিল ঠাম্মা? আর যখন দিয়েই ফেলেছো তখন একটু ছোট করে ডাকলেই তো পারো। বাবাকে তো কেমন নীলু নীলু বলে ডাকো। কিন্তু তোমার নাম তো ছোট করা যাবে না সোনা। এ নামটা যে গুরুদেবের দেওয়া, ওতে আমি কাঁচি চালাতে পারবো না। আর তাছাড়া ছোট করলে কি দাঁড়াবে? হয় কু নয় সু, আর তা না হলে মিকা। কুসুম তো বলা যাবেই না, রান্নার দিদির নাম তো কুসুম। একই বাড়িতে দুটো নাম, বিচ্ছিরি। কেন মিকা? ইংলিশ নাম আমার খুব পছন্দ। দেখো না আমার বন্ধুর কি সুন্দর নাম, স্টেফি। সবাই ওর নামের জন্যই ওকে বেশি বেশি করে ডাকে, নামের জন্যই ওর এত নাম ডাক। আচ্ছা বেশ, মিকাকে আর একটু সুন্দর করে ডাকবে, বলবে মাইকা। বাবা, পাকা পাকা কথা বলায় দেখছি তোমার জুড়ি মেলা ভার। কুসুমিকার মতো ভালো নামটাকে টানতে টানতে নিয়ে এসে ফেললি মাইকাতে। মেম সাহেবদের স্কুলে পড়ে কি উন্নতিই না হয়েছে। ভালোই হলো ঠাম্মা, মানেটাও সুন্দর। মাইকা মানে অভ্র। তোমার কোথাকার কে গুরুদেব? ছি, অমন কথা মুখে আনতে নেই। এ গুরুদেব সে গুরুদেব নয়। শোনো, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গুরুদেব বলি। কুসুমিকা নামটা তাঁরই আবিষ্কার। তুমিও তাকে গুরুদেব বলবে, বুঝলে? শান্তিনিকেতনে তো গিয়েছিলে, মনে নেই? উফ, যা ভাবছিলাম তাই। যে কোনো কথাকেই তুমি টানতে টানতে শান্তিনিকেতনে এনে ফেলবে। এবার নিশ্চয়ই আমাকে ঘুম পাড়াবে। কেন রে, ঘুমের কথা আসছে কেন? ওই যে ফুলে ফুলে ঢোলে ঢোলে কাল রাতে গাইছিলে। এ বাবা, এ মেয়ে কি বলে! ওই গানে তোর ঘুম পায়? আমরা শান্তিনিকেতনে পড়বার সময় ওই গানে নাচতাম, আর রাত দিন। তুই যেসব গান বাজাস সেগুলো শুনলে তো আমার প্রেশার বেড়ে যায়, ঘুমই আসতে চায় না। কোনটা ভালো, ঘুম আসাটা না ঘুম না আসাটা? কি বলছো ঠাম্মা? পৃথিবী কত পাল্টে গেছে। ওই যে গানটা, দেখা হে পেহেলি বার সাজন কি আঁখোं में प्यार, টিং টিরে ডিং টিং টিরে ডিং টিং টিরে ডিং। কি হিট বলো তো গানটা! এই গানটার সাথে নাচ কম্পোজ করলে না ফাটাফাটি। বুঝলাম, কিন্তু টিকছে না তো। দুদিন পরেই লোকে ভুলে যাচ্ছে কেন? অথচ দেখ, আত্মিকালের গান, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। এখনো লোকের মুখে মুখে। তাই তো ঠাম্মা, হিট গানগুলো টিকছে না কেন বলো তো? এই যে কদিন লাফালি বারান্দায় রোদ্দুর, এখন কোথায় গেল রোদ্দুর? খালি মেঘ আর মেঘ। বলো না কেন? ডাক দিয়ে কে যায় গো চলে। মানে? মানে ভেতর থেকে ডাকলে তবেই ভেতরে স্পর্শ করে রে। আহা, ভেতর মানে কি? ভেতর মানে হৃদয়ের ভেতর, মনের ভেতর। আচ্ছা বেশ, কাল তুমি তোমার আঁকা যে ড্রয়িংটা আমাকে দেখাতে এনেছিলে, সেটা দেখানোর সময় তুমি আমাকে কি বলেছিলে? কি বলেছিলাম ঠাম্মা? মনে নেই আমার, তুমি বলো না। তুমি শুধু বলেছিলে দারুণ হয়েছে। কি দেখে আঁকলি? তুমি কি বলেছিলে তার উত্তরে? আমি বলেছিলাম কিছু দেখে না, একদম ভেতর থেকে এঁকেছি। এই, এবার বুঝলে ভেতর থেকে কাকে বলে? না, চেষ্টা করছি বোঝার, কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ধর, এই যে তুই পারফিউম মাখতে ভালোবাসিস, তাই তো? হ্যাঁ, তাতে কি হয়েছে? কেন মাখিস? গায়ে ভালো গন্ধ হয় তাই। ঠিক আছে, একদম ঠিক।
তাহলে গাছে যে ফুল ফোটে তাতেও কি সেন্ট দেওয়া হয়? দেখ, ওটা তো ওদের ভেতর। আরে তাই তো, এটাকেই তো বলে ভেতর থেকে। সত্যি তুমি কি করে এত ভালো করে বোঝাও ঠাম্মা? শান্তিনিকেতনে পড়াশোনা করেছো বলে? ধুর বোকা, তা কেন? তবে কবিগুরুর প্রভাব থাকলে মনটা খুব সুন্দর থাকে, সব কিছু অনুভব করার ক্ষমতাটাও বাড়ে। এই জন্যই তো আমরা বলি গুরুদেব। সত্যি তুমি কত সুন্দর বোঝাও। আচ্ছা, বাবা কেন পারে না এমন বোঝাতে? খালি বলে তোর দ্বারা কিছু হবে না, খালি বলে হিন্দি গান শুনে শুনে আমি উচ্ছন্নে গেছি। যা যা, দরজাটা খোল, তোর বাবা এলো বোধহয়। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কিরে, পড়াশোনা ছেড়ে তুই নিচে? আজ বাদে কাল তোর পরীক্ষা। পড়তে তো বসেছিলাম, ঠাম্মা ডাকলো তাই। সত্যি মা, আদর দিয়ে ওর মাথাটা একদম খেয়ে ফেলেছো। একে তো সারাদিন হাবিজাবি হিন্দি গান শুনে সব কিছু শেষ করলো, তার উপর পড়ার সময় যদি তোমরা ডেকে পাঠাও। আরে না না, মোমটা ফুরিয়ে গিয়েছিল, তাই মোমটা নিয়ে একটু নিচে আসতে বললাম। টিফিনটা বানাচ্ছি তো, সঙ্গেও একটু গপ্প টপ্প। দাও দাও, আরো আদর দাও। গত বছর তো কোনো রকমের ক্লাসে উঠলো। আচ্ছা, এই রকম রেজাল্ট হলেও লাইফে কিছু করতে পারবে বলো তো? তুই কি রে, অফিস থেকে এসেছিস, হাত মুখ ধো, চাটা খা, তারপর নয় মেয়েকে নিয়ে পড়বি। সারাদিন দুজনেই চাকরিতে যাস, তোদের কতটুকু পায় ও বলতো? একটু আদর তো দিতেই হবে, বেলা অনেক পড়ে আছে। এখনকার ব্যাপার তুমি বুঝবে না মা, ভীষণ কম্পিটিশন। বেসটা যদি এখন থেকে ঠিক না হয়। বেসটা কি খারাপ হলো শুনি? আরে রাত দিন যত হাবিজাবি গান আর টিভির যত আজে বাজে প্রোগ্রাম, একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে জানেও? হ্যাঁ, আচ্ছা তুমি তো কত দিন ওকে গানে বসিয়েছো, পারলে কিছু? ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। হবে হবে, তোর দ্বারা যখন হয়েছে তখন ওর দ্বারাও হবে। তুই তো ছোটবেলায় গানের ধারে কাছে যেতিস না, রাত দিন খালি খেলা আর খেলা, একবার তো ফেল করেই বসলি। সেটা তুমি ওর সামনে বলছো? বলছি এই কারণেই, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি ভালো নয়, সেটা তুই নিজেও বুঝেছিলি। যেদিন বুঝেছিলি সেদিন থেকে নিজেকে আস্তে আস্তে পাল্টেও ফেলেছিলি ভেতর থেকে। ওই তো সীমা নেমেছে। এ কি, তুমি এখনো জামা কাপড় ছাড়োনি? কখন এসেছো তো, একসঙ্গে ঢুকে আমার সব চেঞ্জ করা হয়ে গেল। কি হলো, তোমরা কেউ কোনো কথা বলছো না যে? কি হয়েছে মা? ওই যে মেয়েকে নিয়ে অশান্তি করছে। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, মেয়েকে পণ্ডিত বানাবে? কেন ওর পিছনে লেগেছো বলো তো? তুমি একবার প্রেশারটা দেখাও তো। সে কি, আমি মেয়েকে শাসন করতে পারবো না? আর তার জন্য আমাকে প্রেশার দেখাতে হবে? হ্যাঁ, তাই দেখাবে। সুস্থ মানুষেরা এরকম করে না কখনো। এই লোডশেডিংয়ের মধ্যে কোথায় একটু গা ধুয়ে জিরোবে তা না। ওকে মার কাছে ছেড়ে দাও তো। চলো চলো, উপরে চলো, চলো চলো বলছি, চলো। উমা, তুই কাঁদছিস কেন? বলো, আমি কোনো দোষ করেছি বলো? আমি অন্ধকারে পড়তে বসবো না। না 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 না, তুমি কি দোষ করতে পারো সোনা? না না, তুমি তো সোনা মেয়ে, কাঁদে না কাঁদে না, লক্ষ্মী মেয়ে। আচ্ছা, তোমার এখন পড়তে হবে না, আগে আলো আসুক তারপর ওপরে যাবে। আমাকে সব সময় বাবা বকে, সব সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, কেঁদো না শোনো। আচ্ছা শোন, আয় 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 আয়, আমরা ততক্ষণ গানের লড়াই খেলি। আলো আসুক তারপর পড়তে যাবি। হ্যাঁ, তোর বাবার এখন গা ধুয়ে আসতে অনেক দেরি। হ্যাঁ হ্যাঁ, গানের লড়াই খুব মজা হবে। আমি কিন্তু হিন্দি গান। ঠিক আছে, তো যা খুশি। কে শুরু করবে, তুই না আমি? তুমি 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 নাও, গান ধরো। আচ্ছা, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে। তাহলে ত দিয়ে তুই 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 ধর ধর, ত দিয়ে গান ধর। তো দিয়ে হ্যাঁ, তো এক মনে পড়েছে। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए, अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। हे हो, ओ দিয়ে।
অ অ অ না অ তা বাবা বেশ ঝামেলা হলো তো। বাবা মনে পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ও শ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। নে র র দিয়ে কর। এই রে র র দিয়ে ইস, র দিয়ে মনে পড়ছে না ঠাম্মা। কর কর কি মনে হবে? পড়। র ঠিক তুমি মনে পড়বে, বলো ঠিক না মনে একটা পড়বে, র ঠিক দিয়ে- মনে হ্যাঁ হ্যাঁ পড়বে। মনে পড়েছে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে, তোমার অরুণ হাসির তরুণ রাগে। আর জানি না, তরুণ রাগে গ দিয়ে করো। যা আলো এসে গেল। কি হবে ঠাম্মা? কি হলো না তাই বল। মরা মরা করতে করতে রাম রাম বেরিয়ে এলো, একেবারে আলো জ্বালিয়ে দিলি। কোথায় গেল তোর হিন্দি গান? কবে শিখলি এসব? কেন ঘুমোতে ঘুমোতে? সেই ছোট্টবেলা থেকে তো তোমার কাছেই শুই। তুমি তো গান গেয়ে গিয়ে আমাকে ঘুম পাড়াতে। তুমি তো আমার অভ্যেস খারাপ করেছো। দূর, রবীন্দ্রসঙ্গীত দিয়ে কেউ ঘুম পাড়ায়? সেই জন্যই তো ওইসব গান শুনলেই আমার ঘুম পেয়ে যায়। তাই তো খুব অন্যায় করেছি, কিন্তু তুমি কি করে সেই সব গান মনে রাখলে? নিশ্চয়ই জেগে ঘুমো। ওই রে, বাবা মা নিচে আসছে, আমি পালাই, পড়তে বসতে হবে। ওই বাবা মার পায়ের শব্দ পাচ্ছি, ওরা আসছে, আমি চললাম। মা, হুম খিদে পেয়েছে গো। রান্না দিদি কি বানালো গো আজ? তা এতক্ষণ নাতনি কি বকবক করছিল? বলছি সব বলছি। আগে চাটা দি, দাও, তুমি দাও। খাবারটা নিয়ে নাও। হ্যাঁ ওতে গেছে? নীলু, তোকে আমি সাবধান করে দিচ্ছি, সব সময় মেয়েকে অমন বকাবকি। তুমি জানো না মা, ও ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছে। মানে তুমি একদম ওকে আড়াল করার চেষ্টা করো না তো, এবারও রেজাল্টটা খারাপ হবে জানো তো। তুমি থামো না। এই নাও খাবারটা ধরো। মা কি বলছেন আগে শোনো। আরে নতুন করে কি বলবে? বেশি ঝামেলা দেখবো, হোস্টেলে গিয়ে দিয়ে আসবো। আমরা আমরা কেউ থাকি না, রাত দিন টিভি আর গান, হিন্দি গান, এই এই। কি সমাধান! টিভি আর হিন্দি গান ঠেকাতে একেবারে নির্বাসন। বৌমা, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? পাল্টাতে হয় ভেতর থেকে। বাইরে যতই ঘষা মাজা করো কিচ্ছু হবে না। যা, আবার লোডশেডিং। এই রে, ডাকো ডাকো মেয়েকে ডাকো। মোমটা তো নিচে, অন্ধকারে মেয়ে ভয় পেয়ে যাবে। কুসুমিকা, কুসুমিকা, চুপ করে বস, মা আলো নিয়ে যাচ্ছে। বোমা যাও যাও যাও, মোমটা দিয়ে এসো। দাও, দাও। পই পই করে বলছি, একটা ইনভার্টারের ব্যবস্থা কর, মেয়েটার পড়াশোনার জন্য তো দরকার। যাও বোমা যাও, উপরে যাও। হ্যাঁ হ্যাঁ যাই। এমনিতেই পড়তে বসে না, তাই আবার ইনভার্টার, যত সব। অমন করে বলিস না নীলু, একটু ধৈর্য ধরতে হয়, বুঝলি? আর কত ধৈর্য ধরবো? ক্লাস 7 তো হয়ে গেল। কি হলো, সীমা চলে এলে? কি করছিল, পড়তে বসেছে? আমার তো চক্ষু চড়ক গাছ। কেন বৌমা, কি দেখলে? দেখি ও গীতবিতানের পাতা উল্টাচ্ছে। তুমিও কি পাগল হলে? গীতবিতানের পাতা উল্টাচ্ছে পড়ার বই বাদ দিয়ে? কিছুতেই ওর পড়াশোনা হবে না, বুঝেছো? এটাই কিচ্ছুটা হবে না। বুঝলে? হ্যাঁ, এটাই তুমি বুঝলে, আর কিচ্ছু বুঝলে না? জাগে শোনো, তারপর কি হয়েছে শোনো না। আমি ঢোকার সাথে সাথে আমাকে বলছে, মা অদি একটা গুরুদেবের গান বলো তো। তুমি বললে নিশ্চয়ই। না মা, মনেই এলো না জানো। ওই বলে দিল, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। কি বলছো বৌমা? ও বলে দিল? হ্যাঁ। এই গানটা সেদিন গাইছিলাম লোডশেডিং এ ওকে ঘুম পাড়াতে পাড়াতে। তাহলে ও জেগে ঘুমোয় মা, ঠিক মনে রেখেছে। ওই শোনো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, তাই তো, মেয়ে দেখছি সব জানে। নীলু শোন, কান পেতে শোন। জাগ্রত যে ভালো, সেই তো তোমার। তুই নিচে নেমে এলি যে বড়। মানে লোডশেডিং আমার পড়তে ভালো লাগে না। ও ঠাম্মা, সুরটা কিছুতেই হচ্ছে না। না হবে সোনা, হবে। নে আমরা আবার খেলা শুরু করি।
ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি, ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে। কুসুমিকা, এবার ন ন দিয়ে গাও। এই মরেছে, খেলা শুরু হয়ে গেল নাকি? তাহলে গীতবিতানটা নিয়ে এলেই হতো ন দিয়ে। নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে ইদার, ভুলে যাবে ইদার, নাই নাই ভয়। ভয়, ভয়ের অ না ধরে, অন্তস্থ না ধরে অ ধরতে হবে। বলো কি হবে? অ দিয়ে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। এতক্ষণ শুনছিলেন নাটক গুরুদেব, রচনা কাজল সুর, অভিনয় নীলকান্ত সৌরভ সেন, সুনয়নী চকিতা চট্টোপাধ্যায়, কুসুমিকা আবিরা দাস ঠাকুর এবং সীমা পামেলা।